তো হেই গাইস, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো এই হচ্ছে আমাদের পুজোর আউটফিট। তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিয়ে এই যে ওর লুক আর আমার লুক। হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আমার লুকটা একটু দেখিয়ে দাও। আর বাবান রয়েছে বাইরে, দেখাচ্ছি ওকে ওকে তো দেখাবো অবশ্যই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আজকে আর কিছু করো, এই যে সিম্পল এই কুর্তিটা পরে নিয়েছি। তো এই যে আমার সিম্পল লুক। ওই যে আমরা এখন ঠাকুরের লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমার বাবান রেডি হয়েছে, দেখো আজকে সাদা সাদা পরেছি আমরা। তো এই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল। যাও যাও। তো এই হচ্ছে আজকে আমাদের সপ্তমীর প্রথম ঠাকুর দেখা। আজকে থেকেই আমরা কিন্তু ঠাকুর দেখা শুরু করেছি। দড়ি ধরছিস তোরা, শুধু শুধু লোক আটকাস। মানে ধান না, এই মনে হয় এগুলো করতে চেয়েছিল, হয়নি মনে হয়। ওয়াও, হয় তো। সত্যি সত্যি জানতে হাস। ওহো, কি রান্না করছে? সত্যি কথা বলতে গেলে আমি বাইরে থেকে প্যান্ডেলটা দেখে বুঝতেই পারিনি যে ভিতরটা এত সুন্দর হবে। আর সত্যি কথা বলতে গেলে আমার এরকম টাইপের থিম আমার খুব ভালো লাগে। এমনি প্যান্ডেলের থেকেও আমার এরকম গ্রাম বাংলার পরিবেশ, এই থিমগুলো আমার যে এত ভালো লাগে, মানে মনে হয় মন মুগ্ধ করে আমি দেখি, শুধু মানে তাকিয়েই থাকি। এখানে দেখো কত সুন্দর গ্রামের পরিবেশগুলো তুলে ধরেছে। কেউ ধান সিদ্ধ করছে, কেউ ভাত রান্না করছে, নানান ধরনের যেগুলো আগের যুগে মানে আগের দিনে দেখা যেত এগুলো বেশি, সেগুলোই দেখো করছে। পরে দেখো গ্রাম বাংলায় যেটা দেখা যায় তাস খেলা, তার সঙ্গে দেখো যে কত সুন্দর সুন্দর সিনারি করেছে। আর এখানে যে চাল ডাল বিক্রি করছে না, এই লোকগুলো কিন্তু সত্যি সত্যি অরিজিনাল লোক। আর দেখো এনারা বসে আছে, আমি তো প্রথমে ভাবছি হয়তো অরিজিনাল না, তারপরে দেখছি এবার নড়ছে, তো তারপরে ভাবলাম যে হ্যাঁ অরিজিনাল। এখানে দেখো বাজার করতে এসছে এই লোকটা, আর এখানে সবজি টবজি সব বিক্রি হচ্ছে। আর মায়ের মূর্তিটা কতটাই না সুন্দর, প্রথম ঠাকুরটা দেখেই আমাদের এত ভালো লেগেছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশে মানে আমাদের গাইঘাটাতেই হয়েছে এই ঠাকুরগুলো। এই যে দেখো ঢেকিতে চাল কোঠায়, এগুলো তো এখন দেখাই যায় না, কিন্তু আগে কিন্তু এগুলোরই চল ছিল। আমরা মা ঠাকুমাদের সাথে আমরাও কিন্তু এই ঢেকিতে চাল কুটেছি, মানে খুবই ভালো লাগে। আর এই যে দেখো এখানে বসে এটা কি থিম করেছে জানি না, হয়তো ভাত খাচ্ছে। এই যে তাল পাতার পাখা, এগুলো তো এখন দেখাই যায় না বলতে গেলে চলে। আর এখানে একটুখানি ক্যাত মারছিলাম আমি, দেখো এই যে একটু স্টাইল মারছিলাম, ক্যাত দিচ্ছিলাম আর কি, যাই হোক। তো এই যে দেখো এখানে আবার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, অ ক খ লিখেছে, আর মাস্টারমশাই কিন্তু বই পড়াচ্ছে। এগুলো কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। তো চলো, এই দেখো ওই যে বাবা, এই দেখো যাবে, বাবার কাছে যাবে। আমার এক ধন্য ছেলে, দেখো আমি ঠাকুর দেখতে এসেছি না ওর পিছনে দৌড়তে এসেছি জানি না, ওর বাবা এসেছিল তেল পাম্পে তেল ভরতে। আর এটা পাম্পের পাশে এই প্যান্ডেলটা হয়েছে একদম। এখানে দেখো কি দৌড়াদৌড়ি শুরু করছে, ও এখন রাস্তার দিকে যাবে, ওকে কেন আটকাচ্ছি? ওর বাবাও ঠেকাতে পারছে না আর আমিও ঠেকাতে পারছি না। আবার দেখো বাবা ছেলে আবার ম্যাচিং ম্যাচিং করেছে, এই যে ওকে আটকানো হয়েছে কেন, কি কান্না। তো এই যে দেখো তেল পাম্প থেকে তেল টেল ভরে তো চলে এসেছি। আমাদের বাজারে একটা ঠাকুর হয়, এখানে একটু ছোটোখাটো মেলা পর্যন্ত হয়, মেলাও হয় আর কি। তো সেখানেই এসছি। এই যে এটা হচ্ছে মন্দিরেই পুজোটা হয়। তো এখন দেখছিলাম ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। আমরা সেকেন্ড ঠাকুর দেখতে চলে এসেছি, এটা আমাদের সেকেন্ড ঠাকুর। আজকে সপ্তমী, তাই আর বেশি একটা ঘোরাঘুরি করিনি, টুকটাক আজকে অল্পই ঘুরবো, পরে এক সময় আবার মানে অষ্টমী নবমী এখনো দশমী পরেই রয়েছে। তো এখানে দেখো বাবার জন্য দুটো খেলনা গাড়ি নিয়ে নিলাম, এই যে গাড়িগুলো নিলাম। আর এখান থেকে একটু কানের দেখছিলাম, এখান থেকে কানেরগুলো নিয়ে তারপরে একটু চুড়ি টুড়ি দেখছিলাম, টুকটাক পছন্দ হয়েছে, দু একটা জিনিস নিয়েছি। এখান থেকেও দু একটা জিনিস নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আবার যাব আরেকটা ঠাকুর দেখতে, একটু ঘুরবো টুরবো, তারপরে আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আজকে সপ্তমী, তাই খুব একটা বেশি ঘুরলাম না। তো তারপরে দেখো এখানে এসেছি ঘুগনি খেতে। আর এখানে বাবাই দেখো ঘুগনি খাবো কি, ও যা জ্বালাতন করছে, খাওয়া তো মাথায় উঠে যাচ্ছে।
তারপরে এই দেখো ঘুগনি খেয়েটে চলে এসেছিলাম আরেকটা ঠাকুর দেখতে এখান থেকে। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে ভিডিওটা নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো এই যে দেখো এখানে বাবাই ওর বাবার সাথে খেলা করছিল। তো এই যে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, মোমো খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর পুজোর ব্লগগুলো আসতে কিন্তু দেরি হয়ে গেল, তার কারণও ছিল ওই জন্য। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো, দেখা হচ্ছে অষ্টমীর ব্লগ নিয়ে। তো চলো টাটা সবাইকে।